খাদ্যের আকাশচুম্বী দাম আর অতিরিক্ত করের চাপে ধ্বংসের মুখে প্রায় 50,000 কোটি টাকার পোলট্রি শিল্প। এ অবস্থায় ডাল ভাতের পর সাধারণ মানুষের প্রোটিনের সুলভ উৎস ডিম আর ব্রয়লার মুরগিও নাগালের বাইরে যাওয়ার উপক্রম। বিশ্লেষকরা বলছেন, আসন্ন বাজেটে কর ও শুল্কের সুবিধা না দিলে ভেঙে পড়তে পারে পোলট্রি নির্ভর অর্থনীতি। বিস্তারিত ফেরদৌস রহমানের রিপোর্টে। টাঙ্গাইলের ভুয়াপুরের খামারি জাহাঙ্গীর আলম পোল্ট্রি শিল্পে গত 2 যুগের অভিজ্ঞতায় এমন দুর্দিন আগে কখনো দেখেননি। একটি ডিম উৎপাদনে তার খরচ যেখানে 10 থেকে 11 টাকা, সেখানে বাজারে এই ডিম বিক্রি করতে হচ্ছে মাত্র 8 টাকায়। একটা ডিমের মূল্য নেবে আপনার হলো সর্বনিম্ন হলো 35 থেকে 36 টাকা হালি, যা একটা ডিমের মূল্য পড়ে 9 টাকা। তাহলে এই যে এইখানেও কিন্তু 3 টাকা মধ্যভোগীরা খায় ফেলাইতেছে। একই ফাঁদে নিঃস্ব হওয়ার পথে লাখ লাখ খামারি। পরিসংখ্যান বলছে গত 5 বছরে পোল্ট্রি খাতে অস্বাভাবিক হারে উৎপাদন খরচ বেড়েছে। বেশিরভাগটাই হয়েছে পোল্ট্রি ফিড এবং এর উপকরণের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে। 80,000 মুরগি ছিল, সেই গ্রামে মুরগি আছে 11,000। প্রত্যেকেই চেকের মামলায় বিভিন্ন মামলায় এলাকা থেকে বিরক্ত হয়ে গেছে। সরকারিভাবে সুনির্দিষ্ট কোনো দৃষ্টি না থাকার কারণে বারবার খামারিরা হোঁচটের মুখে পড়তেছে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এই খাতে করের বোঝা সবচেয়ে বেশি। পাকিস্তান ও ভারতে এই কর 7 থেকে 15% মধ্যে। মালয়েশিয়ায় আছে 10 বছরের কর অব্যাহতি। বাংলাদেশে পোল্ট্রি শিল্পে কর্পোরেট কর 15% থেকে বাড়িয়ে 1 লাফে 27.5% করা হয়েছে। এর উপর আরও 5% অগ্রিম আয়কর বা এআইটি আরও বিপদে ফেলেছে উদ্যোক্তাদের। এটার আসলে কর্পোরেট ট্যাক্স পলিসিটা কি হওয়ার দরকার এবং আশেপাশের দেশে কর্পোরেট আমাদের যে এই অ্যাগ্রো সেক্টরের কতটুকু আসলে কর্পোরেট ট্যাক্স রয়েছে সেটা যদি একটু যাচাই বাছাই করা হয় তাহলে বোঝা যাবে যে এখানে আসলে আমাদের লুফলগুলো কতটুকু আছে। এইটাকে 15% আগে যেটা ছিল সেটাই থাকা উচিত বাংলাদেশে। ইলেকট্রিসিটি রিবেটটা যদি আমাদের খামারি পর্যায়ে 20% যে রিবেটের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এটা যদি আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারি, এটাও একটা বড় প্রভাব পড়বে আমাদের খরচে। বিশেষজ্ঞরা জানান, পোল্ট্রি শিল্পে উৎপাদন খরচের 75 থেকে 80% যায় খাদ্যের পিছনে। তাই আমদানি নির্ভর কাঁচামালে শুল্ক ছাড় না দিলে দাম কমানো অসম্ভব। যদি কোনো নতুন উদ্যোক্তা হয় সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা থেকে একটা গ্রেস পিরিয়ড দিয়ে তাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা, কারণ তার একটা নিজের পজিশন তৈরি করতে সময় লাগে, তাহলে উদ্যোক্তাগুলো তৈরি হবে। কিন্তু শুল্কের হার যদি মেশিনারি যে একটা বাড়ানোর যদি কথা হয়ে থাকে, তাহলে এটা আমাদের জন্য একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত হবে। আগামী বাজেটে পোল্ট্রি শিল্পের জন্য কর ও শুল্ক সুবিধা না দিলে গ্রামীণ অর্থনীতির চাকা থমকে যাওয়ার পাশাপাশি 70 লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।